हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल राज ब्लगे তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি রায়া আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন বাজে 9:45। তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। রবিবার তো সবাই খুব ভালো করে কাটাও, একটা মাত্র ছুটির দিন। আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে আজকে আমার মাসির বাড়ি। এতদিন ওর মাসির বাড়ি ঘুরেছি, আজকে আমার মাসির বাড়ি যাচ্ছে, আমার বড় মাসির বাড়িতে। তো মোটামুটি একটু রেডি হয়ে গেছি, তো এবারে বেরোবো। তো এই যে এই ব্যাগটা নিয়েছি, সব আমার জিনিসপত্র। আর এই যে জ্যাকেট ছাড়া তো চলবেই না, জ্যাকেট তো মাস্ট নিতেই হবে, জ্যাকেট। আর হেলমেট নেব, বাইকে যাব। তো অনেকটাই দূর, সেই বেলগড়িয়া, অনেকটা দূরেই যেতে হবে। তো চলো সাথে থাকো, আবার হয়তো বা ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। কারণ হচ্ছে এখন যাব ওদের বাড়িতে, গিয়ে শান্তুকে নামাবো, নামিয়ে তারপরে যাব। শান্তুকে নিয়ে যাব না, কারণ বললাম অনেকটা দূর, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি না। আর মোটামুটি সব ঘরদোর পরিষ্কার আমার, একদম টিপটপ। বিছানাটা একটু ইগনোর করো, বিছানাটা আমিই করেছি সবেমাত্র। এই জিন্সটা বের করেছিলাম, ও পরলো অন্য জিন্স। এটা ও পরে গেছিল বাইকের চেন টাইট দিতে, কিন্তু এখনো খোলেনি, তো ওটা ওখানেই খুলে রেখে দিয়েছে। এটাও পরেছিল রাতে, তো এটা মেলে দিয়ে যাব। এটা শান্তুর বাসি জামা, মেশিনে ঢুকবে। আর এটা বললাম নেব, আর এই দুটো নিয়ে যাব, কারণ রাতে ফিরবো। তো ওকে পরিয়ে আনতে হবে আসার সময়, তো ওই জন্য এই দুটো হাতেই নিয়ে নেবো, মার কাছে দিয়ে দেবো। আর এটা মেশিনে দিয়ে দিই। চলো, এটা ওর বাসি জামা, ওই যে কাঁচা জামা পরিয়ে দিয়েছি একেবারে। আর গপুগুলোর সাথে দেখা করিয়ে দিয়ে ওদের একদম স্নান করাইনি, কারণ অনেকটা তাড়াতাড়ি, তো ওই জন্য স্নানটা করাইনি। গোলাপ জল দিয়ে মুখ টুক ভালো করে গা হাত পা মুছিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। যে একদম মুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাঁচা জামা পরিয়ে দিয়েছি, সোয়েটার পরিয়ে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে। আর এইদিকে জানলা খুলেনি, পর্দাটা একটু সরিয়ে রেখেছি, কারণ না তো এই গাছটা না, দেখো তুলসী গাছটা কেমন নেতিয়ে যাচ্ছে। এখন তো শীতকাল, আর সেরকম রোদও পাচ্ছে না। আর বেশিরভাগ টাইম জানলাটা দিয়ে রাখছি, কারণ বললাম প্রচন্ড হাওয়া আসে, এখান থেকে সব পড়ে যায় নিচে, ওই জন্য জানলাটা বেশিরভাগ দেয়াই থাকে। এই এখন বেরিয়ে যাব, জানলা দেয়া, তো ওই জন্য একটু নেতিয়ে নেতিয়ে গেছে। আবার একটুখানি ঠান্ডাটা কমলে আবার ঠিক হয়ে যাবে। টাটা গোবলু, সাবধানে থেকো, আর ঘরে সবকিছু দেখে শুনে রাখবে, তুমি সাবধানে থাকবে। আর শান্টু যাচ্ছে ও ঠাম্মুনের কাছে, শান্টুকে দেখে শুনে রাখবে। গপুগুলোর সাথে যেটুকুনি কথাবার্তা বলে নিয়েছি। আর কালকে রাতে একটা অঘটন ঘটতে যাচ্ছিল, মানে ঠাকুরের কৃপায়, গপুগুলোর কৃপায় বেঁচে গেছি। এই যে এই বাল্বটা এখানটায় রাত্রিবেলা করে লাগিয়ে দিয়ে আর জ্বালিয়ে দিয়ে আর আমরা শুতে চলে যাই। তো কালকে তো বাবির আস্তে আস্তে অনেকটা দেরি হয়েছে রাত্রিবেলা, তো অফিস থেকে ফিরতে আর কি, খাওয়া দাওয়া ছিল ওর। আর এই যে এখানটায় দেখো পুরো পুড়ে গেছে, দেখতে পাচ্ছ? পুড়ে যায়নি, মানে কি হয়েছে, এটা লুজ কানেকশন হয়। আমি একটুখানি ঘুরিয়ে দিলে আবার উঁচু নিচু করলে আবার জ্বলে যায়, সেই রকম করতে গিয়েই আর দুম করে বাস্ট করেছে। করতে আমার হাতে তো ফোসকা পড়েইছে, দেখাচ্ছি দেখো, আর একটা পড়েছে, এই দেখো। এই নিচেরটা দেখছো, এই নিচেরটা, এই যে এই নিচেরটা, এটা রান্না করতে গিয়ে পড়েছিল। আর কালকে এই যে ওপরে পড়েছে, আর এইদিকে পড়েছে, মুখে পড়েছে, মুখে হালকার ওপর হয়েছে, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না। এই যে এখানটায়, এখানে একটা জায়গায় হয়েছে, হালকার ওপর হয়েছে মুখে, ওই জন্য অতটা পিম্পিলের মতো আর কি, অতটা বোঝা যাচ্ছে না। ওই জন্য, না তো কালকে খুব বড় একটা বিপদ হলেও হতে পারত। তো এই বড় লাইটটাই জ্বলুক, কারণ সন্ধ্যাবেলা তো পুরো অন্ধকার থাকবে, ওই জন্য এই বড় আলোটাই জ্বালিয়ে রেখে যাচ্ছি। আর কি, চলো
একটুখানি বিছানাটা চটজলদি একটু গুছিয়ে রাখি, কারণ অগোছালো ঘর রেখে আমার একদম বেরোতে ইচ্ছে করে না। যখনই বেরোই যতবার ভাবি একটু ঘরটা গুছিয়ে রেখে বেরোবো, ততবারই এরকম অগোছালো হয়ে যায়। তো যাই হোক, চলো। তো এই যে বিছানা পরিষ্কার করে নিয়েছি, এই দুটো তো নেব। আর ওই যে ওর তারা পড়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি বাবি আসুক, বাবি বাকু সরাতে গেছে তো, ওর সবে তো তাড়াহুড়ো, সবে তো তাড়াহুড়ো, ওকে আগে ওর যেতে যত তাড়া, ওর ফিরতে তত তাড়া, সবে তো ওর তাড়া তাড়া দিয়ে দিয়ে আমাদের বের করবে ও। আমরা যদি ভাবিও একটুখানি পরে বেরোবো, না, ওর জ্বালায় উপায় নেই, সাথে সাথে আমাদের বেরিয়ে যেতে হবে। এই যে মুড়ো করেছি ঠান্ডার জন্য। শান্তুকে ওদের বাড়িতে দিয়ে দিলাম, দিয়ে এখন এই বাইপাসে যাচ্ছি। এই যে, আর এইদিকে মিষ্টি নিয়ে নিয়েছি, আর এমন মিষ্টি নেওয়া হয়েছে একদম স্ট্যাচুর মতো বসে থাকতে হচ্ছে, পুরো স্ট্যাচু হয়ে গেছি, নড়াচড়া করতে পারছি, কারণ দুধের মিষ্টি তো নড়াচড়া করলেই পড়ে যাবে। কি করি বলুন তো, কি সমস্যা। চলো মাসির বাড়ি যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই ব্যাগ আর মিষ্টি দুটো নিয়ে আমি খুব সমস্যায় আছি, ভীষণ সমস্যা। হেলমেট পরা উচিত, কিন্তু হেলমেট পরাটা কি বিরক্তিকর কাজ একটা, মানে পরাটার থেকে ওই পরে থাকাটা প্রচন্ড বিরক্তিকর। চলো যাই, মাসির বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, মাসির বাড়ি চলে এসেছি। তো অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আকাশ আবার বাইকের চেন টাইট দিতে গেল, ওই জন্য। আর এর পাশে না কাঠের গোলা রয়েছে, ওই জন্য তোমরা আওয়াজ পাচ্ছ। তো বাবা আসলো ট্রেনেতে আর আমরা আসলাম বাইকে। আর আকাশ আর দাদা কোথায় গেল? দোকান বাজারে। আর মাসিরা পাশের ঘরে। আর এই যে এদিকে দিদা আর এদিকে মা, আর আমিও ছিলাম, বসে গল্প টল্প করছিলাম। ছোট মাসিরা এখনো আসেনি, আসুক তারপর আবার সব দেখা করাবো। আর এসে খেলাম হচ্ছে চা খেলাম, বিস্কিট খেলাম, কেক খেলাম, মিষ্টি দিয়েছিল, মিষ্টিটা খাইনি তো, কারণ একসাথে খেলে না এখন আবার গ্যাস অম্বল হয়ে যাবে, ওই জন্য। ওই তো মুটি এসে গেছে, মুটি তুমি তা, ওই তো মুটি এখন জাতীয় পোশাকে আছে একদম, কালকে এসছে মুটি, ওই জন্য এখন জাতীয় পোশাকে। আর আমি এসেছিলাম জিন্স পরেছিলাম, জিন্সটা চেঞ্জ করে এটা পাটিয়ালাটা পরে নিয়েছি যাতে কমফোর্টেবল থাকা যায় আর কি। তো চলো আবার পরে আসছে, এখন একটু গল্প টল্প করবো তোমাদের সাথে, আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে? এখানে লাইটটাও ঠিকঠাক নয়, লাইটটা জ্বাল না, তাহলে তো বড় লাইটটা জ্বাললে হতো তো ঠিক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ওই দিক থেকে আসলে জানলা দিয়ে আলোটা আসছে না, ওই জন্য হেজি হয়ে যাচ্ছে ক্যামেরাটা। আমাদের সমকাল সময়ই ধরতে গেলে লাগে, একই ডিসটেন্স, বাইকের ডিসটেন্সটা একই। দেখ তো মানা একটু ফোন করে, আমার ফোন নেই, আনি আসলে দিদার ফোন নেই, দিদি বললো তো ধরলো না, যা একবার ফোন দেখি এখন যদি এসে কি তাকে বাটলো ফোন করলে আমরা কাজ হয় না। আমি কাগজ দেখি
কোনটা নিয়ে গিয়ে সব চেঁচাবে না, এই দেখো এই দেখো। এই যে এটা মাসির বাড়ির উঠোন, ওই তো সোজাসুজি ওটা দাদার ঘর ওটা। হ্যাঁ এই যে কলতলা, এখানে চারিদিকে কলতলা দেখতে পাবি অনেক। এই যে ভালো হয়েছে খাটটা। কমে পেয়েছি জানিস, আগে বলতে কত টাকা পেয়েছি খাটটা? 7.5-8 হবে। আমাদেরটা ওই রকমই নিয়েছিল। আরে না, এটা অনেক ব্যাপার ছিল, ওই মালটা অনেকদিন ধরে পড়েছিল, মানে বিক্রি হয়ে গেছে, এসে যায় দাগ হয়ে গেছে, তেঁতুল দিয়ে ঘষে, পিতলের তো তেঁতুল দিয়ে ঘষে উঠে দিয়ে দাও, খাটটা অনেক কমে পেয়েছি। ভালো হয়েছে খাটটা। এই ঘরটা একটাই সমস্যা, ঘরটা ভেন্টিলেশন, সেটাই। এই ঘরে এসি না লাগালে মানে এমনি থাকতে আগে কি ছিল, পুরোটা গরম তো তোমার লাগার কথা না, ঘরে গরম লাগে না। হ্যাঁ এই ঘর গরম হয়, গরমকালে গরম হবে সব ভোরবেলা 4টের পরে। না না দেওয়ালটা হিটটা ছাড়ে, কারণ এই যা দেওয়ালটা মোটা, এই দেওয়াল কত মোটা তুই বুঝতে পারবি, এটা দেখে বোঝা যাচ্ছে 35 ইঞ্চির দেওয়াল। আলমারিটা কিনেছি? হ্যাঁ আলমারিটা কিনেছি। ভালো করেছিস, আমিও এরকমই কিনবো। আগের বছরই কিনেছি আলমারিটা, খাটবো না, আগের বছরই কিনে আলমারিটা কত নিল রে? আলমারিটা এই আলমারিটা আমার 9,000-10,000 টাকা নিয়েছে। আমি এরকমই কিনবো। এই আলমারিটা অরিজিনালি অফিসের জন্য তৈরি করেছিল কোনো একটা, ঠিক আছে? অফিসের হয় না ওরা, 10-12টা করেছে, এটা রয়ে গেছে, না দিয়ে চলে এসেছে। এটা তো নরমাল আলমারির মতো, তুই খুললে না বুঝতে পারবি এটা নরমাল আলমারির মতো নয়। আচ্ছা পরে ওরা খাইটা মডিফাই করে নরমাল আলমারির মতো করেছে। কার কি কাজে আমার কয়টা জিনিস আছে ওইটাই দিয়ে চালিয়ে দিচ্ছে। না না ভালো হয়েছে। হ্যাঁ এখানে আগে তোর সেই কুকুরটা থাকতো না? হ্যাঁ খালি কাজ আছে তো বলে। হ্যাঁ মনে পড়েছে, এটাই তো আগে আমরা যেতামই না। এটা আগে মনে আছে, আর এখন খাইটা পরিষ্কার করা হয়েছে। করেছে এখানে কি কি করবো? বাবা সত্যি কথা ভয়ই লাগবে। সিরিয়াস? পুকুরে যাওয়া? পুকুরের পাশে তো এই যে জমিগুলো দেখিস না, আচ্ছা সুমিতদের বাড়ির যে পুকুরটা, ওটা হচ্ছিল এই আমাদের পাশের বাড়ি অব্দি এই পুকুরটা ছিল। এই যে এটা এখন রাস্তা তো ওইখানে উঠে গেছে, এটা নিচে রাস্তা ছিল, আচ্ছা রাস্তা উঁচু হয়ে গেছে, ওটা ছিল পুরো পুকুর। কে আছে বাথরুমে? অনেক কথা হচ্ছে, বাথরুমে কে গেছে? ওকে বেগুন ভাজা দিবেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ তো আরে না আমি যেটা বলি হ্যাঁ বলিনি, হ্যাঁ আছে স্প্রে। ওটা লাগাবি আগে, এটা সবাই একটা গোটা খাট আছে দিয়ে গড়াবি। হ্যাঁ যা এই আমি আর দিয়া সারানি ঘুম না, মাছ দিবি ওইখানে নামিয়ে দিলাম তো, বলছো ডাইরেক্ট মাছ দিয়ে না, না মাছ দিয়ে আমি তো নামিয়ে দিয়েছি। না না আমি না বলি বাবা, আমি ডিমটা দিয়ে দিয়েছি ছিল না, পরে আবার দেখতে পাচ্ছি না, আমি আত্মীয়র মধ্যেই বলি না, আত্মীয়র মধ্যে বড় আত্মীয়, আত্মীয় এই পেটি আছে দিদি, পেটি মেপে রেখেছে, তোমার মেপে নিয়েছে, পেটি ছিল তো দাদা খা, ওটা পেটি এটা খানা ওই
আমি ভাবছি আমার একটু জ্ঞান বমি আছে ওইটাই আমি তুলেছি একটা বেশি গাড়ি কি কাটলো এরকম দিচ্ছি ওর বাধা করছি আমি ওই উজ্জ্বল সুন্দর দিকে চলে যাবো আর খাওয়াই তারপর সবাই না এই একটু কালকে এই জন্য বলে বড় অবস্থা নেই তো বন্ধুরা কালকে মাসির বাড়ির ব্লগটা তো শেষ করাই হয়নি, আজকে ভিডিও এডিট করতে করতে মনে পড়লো বলতে দেখলাম আর কি শেষ হয়নি। তারপর আর কি ওই খেয়ে দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, বসে গল্প টল্প করে আর বেরিয়ে এসেছিলাম, কারণ শান্টুকে আবার আনতে হতো বাড়ি থেকে, আর এতটা রাস্তা বাইকে আসা তো অসুবিধা ছিল, আর ঠান্ডার মধ্যে বুঝতেই পারছো, আবার আজকে আকাশের অফিসও ছিল, সব ভেবেচিন্তে ওই তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম। তো এই তো ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এতটাই, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো গুড নাইট।